কলকাতা হাইকোর্টে বিচারাধীন মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তির দুর্নীতি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। হাইকোর্টে চলা দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্বে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বিশেষ বেঞ্চের। সোমবার মামলার পরবর্তী শুনানি। দুই বিচারপতির দ্বন্দ্ব, মেডিকেলে ভর্তি মামলা, বিচার প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। গত 24 ও 25 জানুয়ারি মেডিকেলের সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে শুরু হয় বেনজির দ্বন্দ্ব। এক নজরে দ্বন্দ্বের ঘটনাক্রম। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হতেই ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেলে ভর্তি হওয়া 14 জন প্রার্থীর হদিশ পায় রাজ্য পুলিশ। এমন আরও প্রার্থীর খোঁজ করতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। স্থগিতাদেশ হয় ডিভিশন বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিঙ্গল বেঞ্চের রায়ের প্রতিলিপি এবং মেমোরেন্ডাম অফ অ্যাপেল বা আর্জি পত্র ছাড়া ডিভিশন বেঞ্চ কিভাবে আবেদন শুনল ও রায় দিল? একক বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশকে মান্যতা দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম অ্যাডভোকেট জেনারেলের নজিরবিহীন বিতর্ক, বিচারপতি সৌমেন সেন সম্পর্কে মন্তব্য ও ডিভিশন বেঞ্চের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রায়ের প্রতিলিপি পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রায়ের প্রতিলিপি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এখতিয়ার থেকে শিক্ষা মামলা স্থানান্তরিত হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বিশেষ বেঞ্চ গঠিত হয়। দ্বন্দ্বের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে দায়ের হয় স্বতঃপ্রণোদিত মামলা। পাশাপাশি ডিভিশন বেঞ্চের রায়কে নস্যাৎ করে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। শনিবার সকালে শুরু হয় বিশেষ বেঞ্চে মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়কে অমান্য করে ফের নির্দেশিকা জারি করেছেন। আমরা সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। তুষার মেহতা, সলিসিটর জেনারেল বলেন, বাড়ি ভাঙার মতো মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি বা শংসাপত্র জাল বিষয়টি এমন কোনো আর্জেন্ট বিষয় নয় যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মৌখিক সওয়ালের ভিত্তিতে ডিভিশন বেঞ্চকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই বিশেষ বেঞ্চ অবশ্যই আপনাদের এই সকল বিষয়গুলি পরবর্তী শুনানির দিন বিচার প্রক্রিয়া চলার সময় গ্রহণ করবে। আদালতের নির্দেশ। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত কলকাতা হাইকোর্টে বিচারাধীন সমস্ত মামলার বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টে যে সমস্ত আবেদনকারীরা মামলা দায়ের করেছিলেন তারা চাইলে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের দায়ের করা মামলার আবেদনকারীদের নোটিশ জারি করতে হবে। সোমবার মামলার পরবর্তী শুনানি। দুই বিচারপতির বেনজির দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। আইনজীবী মহলের মতে সাধারণ মানুষের কাছে বিচার বিভাগের প্রক্রিয়া নিয়ে সংশয় বাড়ল। কলকাতা টিভি।